এই তুমি যে এখানে বইয়ে রইছ, আজ বাদে কালকে ঈদ, ইমাম সাহেবকে ফোন দিছ? না দেই নাই। দিবা কেমনে? গেছে বছর কোরবানি 4টা বাজে দিছে, এবার ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলবা প্রথম গরু আমাদের জবাই করতে। ভালো কথাই বলছো, কারণ ফোন দিতেছি। তাড়াতাড়ি ফোন দিয়ে কথা বলো, আমি ভিতরে কাজ করতেছি। আচ্ছা দিতেছি রে বাবা। তাড়াতাড়ি ফোন দাও। কথা কইলে আর থামে না। বউটা দরকারি কথা কইছে, ইমামরে ফোন দিয়ে আগে কইয়া দেই। কি ব্যাপার, ইমাম সাহেবের মোবাইল বন্ধ কইতেছে। আচ্ছা এশিয়ার একটা ফোন দিই। এশিয়া সাহেব, ওই যে ইমামরে ফোন দিছিলাম, তার মোবাইল তো বন্ধ কইতাছে। ও মনে হয় কোনো কাজে ব্যস্ত, এর জন্য ফোনটা মনে হয় বন্ধ করে রাখছে। আচ্ছা শোনেন, ওই আপনি তো, আমার তো কাজ তো আমি তো একটু ব্যস্ত, আমার জরুরি কাজ আছে, আমি জোহরের নামাজ পড়তে আসতে পারবো না, বুঝছেন? ওই ইমাম সাহেব আপনি বইলা দিয়েন যে ঈদের নামাজ পড়াইয়া আমার গরু যেন প্রথম কুরবানি দেয়। আর বললেন না সভাপতি সাহেব, আমি অলরেডি বলেই দিছি যে আপনার গরুটা যাতে সবার আগে কোরবানি দেয়, কিন্তু হে আমার মুখের উপর না করে দিচ্ছে। কি আপনি বলার পরে মুখের উপর না করে দিছে? সভাপতি সাহেব আমার মুখের উপর একবার না করে দিচ্ছে, সে নাকি আপনার গরু কোরবানি দিতে পারবো না। আমি মসজিদের সভাপতি, আমার গরু কুরবানি দিব না ইমামের এত বড় সাহস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে। কত বড় সাহস! হ্যাঁ, আমি মসজিদের সভাপতি আর আমার মসজিদের ইমাম হইয়া আমার গরু কুরবানি দিব না? রুবেল, হ্যাঁ রুবেল, কি সাবা? কি হয় নাই দেখো? কি হয়েছে? কি ডাকাতি করতেছ? কি হয়েছে? ডাকাত করতেন বাড়িতে? ইমাম সাহেবের কত বড় সাহস! আমি মসজিদের সভাপতি, এই এলাকার মধ্যে আমার উপরে কেউ আছে? না, হ্যাঁ? এই এলাকায় তোমার বাবার কি আছে? আমি ইমামরে ফোন দিছি, মোবাইল বন্ধ। হ্যাঁ। এবার ফোন দিছি কেশিয়ার সাহেবরে, হ্যাঁ, কেশিয়ার সাহেব বলছিল যে আমার গরু কুরবানি দেওয়ার জন্য, মুখের উপর না করে দিছে আমার গরু কুরবানি দিব না। কি ইমাম সাহেব এত সাহস? হ্যাঁ, তোমার ঘরে আমি কুরবানি দিব না? দাঁড়াও, আমি দেখতাছি ইমাম সাহেবের কত বড় সাহস। আমার বাপে এলাকা মসজিদের সভাপতি, গরুটা জাতি কুরবানি দিব না? শোন, কখন যাবি? ইমাম সাহেব কই আছে? ধরে লয়ে যা। আব্বা আমি যাইতেছি, ইমাম সাহেব খুঁজা তার বাইকে লইতেছে আমি। যা। কত বড় সাহস! হ্যাঁ, আমি এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমি 4টা মসজিদের সভাপতি, আমার গরু কুরবানি দিব না? হ্যাঁ, তোরে ইমাম খেলে আয়। দাঁড়ান, দাঁড়ান। এই, আপনার কত বড় সাহস? আমার আব্বাই কে শেয়ারে ফোন দিছে, কইছে ইমাম সাহেবের আমার আব্বার গরু প্রথম কুরবানি দিতে, আপনি ওর মুখ উপরে না করে দিছেন, এই সাহস করেছেন আপনি? আপনি ফোন বন্ধ কেন? ফোনে চার্জ নেই তাই বন্ধ করে রাখছি। কেশিয়ারের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ। আপনি কেশিয়ারের মুখে মুখ না করে দিয়েছেন কেন যে আমি মসজিদের সভাপতি, আমার গরু আপনি কুরবানি দিবেন না? আমি কারো অবৈধ টাকা গরু কিনা কোরবানি দিতে পারবো না। হ্যাঁ, আমার টাকা অবৈধ আপনি জানেন? এই আপনি জানেন আজের ব্যাপারে যে আজের খবর বললাম? হ্যাঁ, আপনি ভুলে যাবেন না, আমি এলাকার সবচেয়ে বড় ধনী লোক, আমি 4টা মসজিদের সভাপতি, আর আপনি সামান্য ইমাম, বুঝছেন? মুখে লাগাম দিয়ে কথা বললেন। আমি যা বলতাছি ঠিকই বলতাছি, আমি আপনার গরু কোরবানি দিতে পারবো না। কুরবানি দেবেন নাকি লিগে? হ্যাঁ, আপনি আমার বাপের গরু কুরবানি দেবেন নাকি লিগে? কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনার বাবার অবৈধ টাকা, মানুষের হক মাই রাখা, গরিব দুঃখীদের উপরে জুলুম কইরা সেই টাকা দিয়ে গরু কিনছে, আর সেই টাকার কোরবানি আমি দিমু? আমি পারবো না। এই মিয়া, আমার বাপে কেমনে টাকা ইনকাম করছে, কেমনে আয় রোজগার করছে, এটা কি আপনার জানা দরকার আছে? আপনার কামে যে কুরবানি দেওয়া, আপনি খালি কুরবানি দেবেন, এত খবর আপনি লন কি লিগে? আমি বললাম না? আমি বলছি তো বলছি, আমি আপনার বাবার এই অবৈধ টাকা কেনার গরু আমি কোরবানি দিব না। কারণ এই কোরবানি যদি আমি দেই, তাহলে আমি যদি আপনার বাবার অবৈধ টাকার গরু কেনার যদি কোরবানি দেই, এই পাপের ভাগিদার আমারও হতে হবে। এই ইমাম সাহেব, আমার টাকা পাপের টাকা? এই মিয়া, এই খবর আপনার নেওয়ার দরকার আছে? আপনি ভুলে যাবেন না আপনার সামনে একদিন ইমাম সাহেব, আর আমি মসজিদের সভাপতি, আমি যেটা বলবো এটা আপনি করতে হইব, নাহলে আপনি মসজিদ থাকতে পারবেন না। হ্যাঁ, যেই হন না কেন, আমার নিয়মতি থাকুক বা না থাকুক, আমি আপনার গরু কোরবানি দেব না। দুই কলম রে হেফরা করছেন তো, আলেম হইছেন, খেলি মিলে মাসলা দেন সব জায়গায় মিয়া, আমার গরু কুরবানি দিবেন না? হ্যাঁ, এই মিয়া, আমার গরু যদি কুরবানি না দেন কার গরু কুরবানি দিবেন? হ্যাঁ, কেন
পাড়া প্রতিবেশী মহল্লার মুসলিরা আছে না, আমি তাদের গরু কোরবানি দিব, তবুও আপনার গরু আমি কোরবানি দিব না। এই শুনেন, আপনি সবার আগে আমার বাপের গরু কুরবানি দিবেন, তারপর পার্বতীয় এলাকার মুসলিম যারা আছে তাও গরু কুরবানি দেন। কি কইছে বুঝতে পারছেন? কথাটা মাথা ভিতরে ভালো করে ঢুকে রাখেন। আপনিও আমার কথা শুনে রাখেন, এই আমি মহল্লার সবার গরু আগে কোরবানি দিব, আর বিশেষ করে আপনাদের গরু তো কোরবানি দিবই না। শোনেন ইমাম সাহেব, এই যে আমার পোলা দেখছেন, দেখেন তো বাপকা বেটা সিপাইকে গোরা, এটা আপনি সম্মান দিতে শিখলে জানেন? আপনি মধ্যে ইমাম সাহেব বুঝেন নাই? শোনেন, এত কোন হাদিসের মাসলা দিয়েন না। ওই টোকাইটা গরু কুরবানি না দিয়া আবার গরু কুরবানি দেন, ওই মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়ে দিব মনে, বুঝছেন? কি বললেন? মোট অঙ্কে হাদিয়া দিবেন? আরে হারাম টাকা বেশি খাওয়ার থেকে কেন, হালাল টাকা অল্প খাওয়া অনেক ভালো। মিয়া ভাঙ্গা করে থাইকা, এই মিয়া আপনারা খেলে ওই যে দুই কলমে আবার কথা আলাম হইছে, খেলি কবরের চিন্তা, আখেরাতের চিন্তা, মরণ চিন্তা। শোনেন মিয়া, দুনিয়ায় চলতে হইলে আছে না, সব কিছু লাগে, টাকাও লাগে, পয়সাও লাগে, ধারও লাগে, ভাড়ও লাগে, বুঝছেন মিয়া? আমি সাপ সাপ করে দিতেছি, আমি মসজিদ সভাপতি, শুধু এই মসজিদ সভাপতি না, আপনি জানেন অর্থ এলাকার 4টা মসজিদ সভাপতি আমি। আমার গরু আগে কুরবানি দিব, ঈদের নামাজ পড়া আমার গরু কুরবানি দিবেন আগে, নাহলে আপনি চাকরি থেকে বাইর করে দিব। আমি বললাম না, আপনি আমাকে যদি মোটা অঙ্কে হাদিয়াও দেন, টাকার ভান্ডিলও যদি দেন না, তবু আমি আপনার গরু কোরবানি দেব না। ইমাম সাহেব, আপনি খালি ইমাম সাহেব দেখে এখানে আপনি আমার বাপের মুখের সামনে দাঁড়ায় আঙ্গুল ঝুলে ঝুলে কথা হইতেছেন। আপনি যদি ইমাম সাহেব না হইতেন, আপনার যে আমি কি করতাম আপনি নিজে চিন্তাও করতে পারতেন না। শোনো ভাই, হয়েছে তো বাবার মতো, রক্ত গরম, এই রক্ত চিরকাল গরম থাকবে না, মরতে হইব, মরার ভয় করো। আপনার মতো কিছু আলেম আছে না, বেশি বুঝে, আপনার তো কিছু কিছু আলেম বেশি বুঝে, হ্যাঁ আছে না, হ্যাঁ বড় বড় কথা। ওই মেয়ে মানুষ তো মরবই, মরার পরে যাওয়া হইব। ও, মানুষ তো মরবো, মরার পরে যাওয়া হইব, তাহলে মরার কথাটা যে সত্য, মরতে হইব, এটা বিশ্বাস করেন? এই মেয়েটা তো বিশ্বাস কেনা করে, সবাই জানে জন্ম হলে মরতে হইবই। হ্যাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে সবাই তো মরবো। মরবো, কেউ বাচ্চা থাকবো না। মরার পরে যে আখিরাতে কি হইব এটার কথা তো ভাবেন নাই? ভাবছেন কোনোদিন? আপনি অবৈধ টাকা পাহাড় করছেন, গরিব দুঃখী মানুষদের ভিটা বাড়ি দখল করে নিছেন, মানুষের হক মাইরা খাইছেন, এর খেসালত আল্লাহর কাছে দিতে হইব, এর জবাব আল্লাহর কাছে দিতে হইব। এই আপনি কি মরবেন না? হ্যাঁ, মরার পর আপনার সাথে কি যাইবো? এই টাকা পয়সা অর্থ সম্পত্তি কিচ্ছু যাইবো না, আপনার ক্ষমতাও যাইতো না, শুধু যাইবো এক টুকরা সাদা কাপড়ের কাপড় আর বাঁশের চালি আর 3.5 হাত কবর। এই, আপনি কি জ্ঞান দিতেছেন আমার ব্যাপারে? হ্যাঁ, আমার বাপের কি জ্ঞান আপনি কম আছে নাকি? হ্যাঁ, সব জায়গায় হাদিস দেস, সব জায়গায় হাদিস দিবি না, একদম চুপ থাক। আব্বা যেরকম ওইরকম। শোনেন মিয়া, তো বড় বড় কথা কইেন না, পাগলামি কইরেন না। আমার ঈদের নামাজটা পড়াইয়া আমার গরুটা প্রথম কুরবানি দিয়ে দিয়েন, কইলাম তো, যান একটা বান্ডিল দিয়ে দিব না, বুঝছেন? আমি বলছি না, আপনি একটা কেন 10টা বান্ডিল দিলেও আপনার গরু, অত তো আমি কোরবানি দিব না, এ অবৈধ টাকার গরু। আপনি কুরবানি দিবেন না তাইলে? না, এত ভালো ভালো বলতো যে নিয়ম দেখা আব্বা খারাপ, কাহিনী সে দূরে মারি দেবনি। চুপ থাক। আপনি আমার গরু কুরবানি দিবেন না, তা আমি দেখে নিবো এই মসজিদে কেমন থাকেন আপনি, আমার মসজিদে আপনি কেমন থাকেন এটা আমি দেখে নিবো, বুঝলেন না? আমরা এমন অবস্থা করুন এই অর্থে কোনো মসজিদে ইমামতি করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, বুঝলেন না? আমার চাকরি না করার ভয় দেখেন না, হায়াত মত রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমাকে রাখতেও পারেন, বের করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি অন্য জায়গায় ইমামতি করবো, তবুও আপনার মতো লোকের অবৈধ টাকা কেনা গরু আমি করে দিতে পারবো না। দিবেন না? আপনি কি মনে করছেন এই দুনিয়ার মধ্যে আপনি একজন আলেম? হ্যাঁ, আর মিয়া এই যে পয়সা হইলে আছে না, আপনার মতো কত আলেম পিছু সুর সুর করে এলো, খালি বান্ডিল দেওয়া। পারবেন আপনি? আমাদের মতো আমাদের সমাজে অনেক আলেম আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাদেরকে দিয়ে কোরবানি দিতে পারবেন, কিন্তু আমাদের মতো আলেমদের ধারা আপনার গরু কোরবানি দিতে পারবেন না। কেন জানেন? আমরা আলেম হয়েছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। সৎ পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে বিপদ আসবেই, বাধা আসবেই, তবু আমরা মানুষের কাছে মাথা নত করবো না। আমরা হক্কানি আলাম। হ্যাঁ মিয়া, কি পাইছেন মিয়া? এই জিমামতি কইরা 5 তো 10,000 টাকা। হ্যাঁ, বড় বড় কথা কর মিয়া,
কি মাত্র 10,000 টাকা? এই 10,000 টাকা পাই না, এই 10,000 টাকা হালাল করে খাই। আপনার মতো অবৈধ টাকা খাই না। আপনি কোনো কুরবানি দিবেন না আমার? না দিবেন না? না। এটা বাড়ি কর। এই বেরোন। আপনার মতো লোকের আমার বাবার গরু কুরবানি দেওয়া লাগবে না। আপনি থেকে বড় বড় আলামাইন না আমার বাবার গরু কুরবানি দেবো। বেরোন মিয়া। আর শোনেন, আর আপনি আমার মসজিদে কেমনে থাকেন এটা আমি দেখে নিতেছি। বললাম না, হায়াত মত রিজিক নামালি আল্লাহ। আমার যেখানে রিজিক লেখা আছে সেখানে আমি যাব। আর শোনেন, মরার ভয় করেন, মরতে হবে, ওই আল্লাহকে ভয় করেন। আল্লাহ আছে, বিশ্বাস করেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। এই দুনিয়া দুনিয়া নাম, দুনিয়া হচ্ছে রঙ্গমঞ্চ, মরতে হইব। আখিরাতের ভয় করেন। শোনো, এখন তো জুয়ান বয়স, রক্ত টকবক করতেছে, বুড়া হইবা, বৃদ্ধ হইবা, মরবা, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই রেডিও বন্ধ করতে বাইর করে এটারে। আপনার হাদিস বন্ধ করে যান। ভালো কথা ভালো লাগে না। আমি দেখে নিমু আমার অর্থ এলাকা আপনি কিভাবে থাকেন। এই চল। এলাকায় ইমাম টেমাম দেওয়া হইব না। আমি বাইরে থেকে ইমাম হবো, সৌদি থেকে ইমাম হবো। আমাকে কি টাকা পয়সা কম আছে নাকি? তোর লিঙ্ক আছে? আমার লিঙ্ক আছে মানে আমার সব জায়গায় লিঙ্ক আছে। কোন জায়গায় লিঙ্ক নাই বলো? আচ্ছা হুজুর আনার ব্যবস্থা কর। আমি অনেক ফোন দিতে আছি। আচ্ছা যা। তুমি কোনো টেনশন করো না।